আচ্ছা একটা জিনিস আমাদের ওই তখন বাকি ছিল, সেটা হচ্ছে স্পেস দিয়ে বলছিলেন মোহিত, তাই না? আমরা যখন একটা ফাইল বানাবো, হ্যাঁ প্রজেক্টর, আমরা ফাইল বানাবো স্পেস দিয়ে। আমরা যেমন আমাদের মেশিনে, লিনাক্স মেশিনে কি, মানে উইন্ডোজ মেশিনে কি করতে পারি, একটা নিউ ফাইল ফোল্ডার বা নিউ ফাইল যাই বানাই না কেন, আমি জানি স্পেস দিতে পারি না, স্পেস দিতে পারি কিনা? ঠিক সেম আমরাও লিনাক্সে ফাইল ফোল্ডার বানাতে পারি, স্পেস দিয়ে বানাবো। তো আমি পারবো, কেমন স্পেসের বিষয়টা, ঠিক আছে? এটা মনে করেন ফাইল বানালাম, ঠিক আছে? আমি পারবো স্পেস বিষয়টা, ঠিক আছে? এখন এই ফাইলটা স্পেস দিয়ে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো শুধু আমাকে এনে দেখাবো, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে কি লিখবো? ls থার্ড ব্র্যাকেট উপর স্পেস। এখন এটা দিলে হবে না, হ্যাঁ এটা দিলে হবে না, উপস হয়ে গেল। হ্যাঁ এখানে আমাকে দিতে হবে স্টার, কারণ আপনি স্পেস তো আপনি ওই আগে স্পেস দিয়ে করতেছেন না, পরে স্পেস দিয়েও করতেছেন না, বুঝতে পারছেন? তো আমি পারবো স্পেস বিষয়টা। দুটা ফাইল আমি আগে এটা তৈরি করছিলাম, এটা আর এটা। তো স্পেস দিয়ে যেগুলো আছে শুধু সেইগুলো সে এনে আমাকে শো করবে। ক্লিয়ার? আর কোনো কনফিউশন? তো আমরা তাহলে ইকো দিয়ে দেখেন, ইকো দিয়ে যেটা আমরা নরমাল ফাইল যখন তৈরি করি, টাচ এ বি সি তিনটা ফাইল তৈরি করলাম, ফাইল তৈরি করলে সেই ফাইলগুলো হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাকে শো করতেছে না, করতেছে? আমি যদি ইকো দিয়ে ফাইল তৈরি করি ডি ই এফ সিএফ, তো আমাকে সে তৈরিও করবে, সাথে আমার এই আউটপুটটাও দেখাচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না। এগুলো দিয়ে দেখেন সিএফ পাবেন, সি এফ কই সি তো আগে ক্রিয়েট করছেন, তার কাজ দিয়ে ওগুলো দেখাচ্ছে। হ্যাঁ সি তো আগে ক্রিয়েট করছেন, এই তো দেখানোর কথা, এই দেখাচ্ছে না। মানে পরে যে ইস্যু দিয়ে আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি, এই সি ক্রিয়েট হয়েছে এটা না, কিন্তু সি যত দেখতে পাচ্ছেন এই সি এটা দ্বারা ক্রিয়েট হয়নি। যেমন এটা যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্ট আপনি এই যে এই সি বানাইছিলেন, এই সি এটা দেখাচ্ছে, এই যে এ বি সি কই আমার, কই এ বি সি। এখন ইকোতে যেটা হয় অ্যাকচুয়ালি সেটা, এটা বিষয়টা এরকম না। ইকোতে যেটা হয়, আপনি যেটা ইনপুট দিচ্ছেন ওই ইনপুটটা জাস্ট আপনি দেখতে চাচ্ছেন, আর কিছু না। আপনি যে ইনপুটটা দিলেন ওই ইনপুটটা আউটপুট হিসেবে জাস্ট দেখবেন, আর কিছু না। কিন্তু আমরা এখানে সময় ওই যে ইকো দিয়ে আমরা বলি হ্যালো ওয়ার্ল্ড, সরি কেমন, জাস্ট আমি আউটপুটটা কি দেখলাম, আর কিছু না। ইকোতে কিন্তু আমরা ফাইলে লিখতেও পারি, সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা ডেটের এই কমান্ডটা আমি আর দেখাচ্ছি না, এগুলো আপনারা হয়তো দেখছেন, তাই না? এই যে ডেটের এই কমান্ডগুলো একটু দেখে নেন। ডেট যদি দেই, যদি আমি ডেট দিই তাহলে আমার ডেটটা আজকে দেখাচ্ছে, আজকে ডেটটা আমাকে দেখাচ্ছে। আমার তারিখ এখানে ঠিক নাই, হ্যাঁ আচ্ছা টাইমটা ঠিক নাই, নভেম্বর ঠিক আছে, টাইমটা ঠিক নাই, যাই হোক। তো এখন আমি এগুলো বিভিন্ন ফরম্যাটে দেখতে পারি, এগুলো আমি আর এক্সিকিউট করে দেখাচ্ছি না, আপনারা এটা নিয়ে দেখে নিন। আমরা যদি ডেট দিয়ে জাস্ট এই যে এই এ দিয়ে প্লাস পার্সেন্টেজ এ, তাহলে আমাকে কি দেখাবে? ইকুতে দিলে তো যেটা আমি দিছি সেটাই দেখাবে। ইকুতে দেওয়া মানে কি, যেটা আমি দিছি
ইনপুট সেটা আমাকে আউটপুট হিসেবে দেখাবে। এখন আমি যদি দেখেন ভালো করে বোঝেন, ইকো কি দিলাম, ডেট, তারপরে ক্লাস ক্লাস পার্সেন্টেজ এ, আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা আমাকে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি এটার আউটপুট তুমি আমাকে দাও, এটার আউটপুটটা তুমি আমাকে দাও। আপনি যদি আমি হ্যাঁ এটা দিলাম, দেখেন এটা দেখাচ্ছে, ইনপুট যেটা দিছি সেটা দেখাচ্ছে। এখন আমি যদি এটা আউটপুট চাই, যে আমি এটা আউটপুট চাচ্ছি, আমার ডেটা আউটপুট কি, তাহলে আমাকে এটার পরিবর্তে এই যে এটা ইউজ করতে হবে। হ্যাঁ, এটা দেখেন ওই যে টাইলের নিচে আছে, তাও যেটাকে বলি বা টাইল যেটা বলি, আমার নিচে যেটা আছে সেটা, বুঝতে পারছেন? আরেকবার কিছু না তো, আমি এই আপনি যদি আমরা ইকো দিয়ে যেটা এর আগে করছি, যেটা ইনপুট দিচ্ছি সেটা ওই ইনপুটটা আমরা আউটপুট হিসেবে দেখাইছি, তাই না? কিন্তু ওই ইনপুটটাই আউটপুট হিসেবে দেখাইছি, কিন্তু এখন আমি চাচ্ছি যে ইনপুটটা দিব ওইটা এক্সিকিউট করে ওইটার আউটপুটটা আমাকে দেখাবে। তাহলে আমরা এই যে টাওয়ার নিচে টাইলের নিচে যে সিম্বলটা আছে এটা ইউজ করব। হ্যাঁ, দুই পাশে, ঠিক আছে। একটু কমান্ড এক্সিকিউট করেন, দেখেন আমি ডেট দিচ্ছি, এখন আমাকে পুরো ডেটটা দেখাচ্ছে। এখন এটা অ্যাকচুয়ালি কেন হতে পারে, এটা ধরেন আমি এইভাবে লিখতে পারি, হ্যাঁ 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 দেখাবে। I will go to your house at huh? এখানে কি হবে দেখেন, I will go to your house at Sunday। এখন কি বুঝতে পারছেন এটা ব্যাপারটা? ক্লিয়ার? এগুলো যখন আপনারা পরবর্তী স্ক্রিপ্টিং করবেন, প্রোগ্রামিং করবেন, তখন এগুলো আমার আউটপুট হিসেবে আমি এই এটাকে কল করে কোনো কিছু লাগবে আমার পরবর্তীতে, ঠিক আছে? তো এগুলো আপনারা এই যে এগুলো একটু দেখে নিন, আরো আছে আমার। বি দিলে শুধু মাস দেখাবে, আর এ দিলে আমার দিন দেখায়, আর ছোট হাতের বি দিলে আমার আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার কি কম্পিটিশন 901 শেষ হয়েছে? জি স্যার। মানে কম্পিটিশন ইলেকশন এই মডিউলের ফার্স্ট ইউনিটটা কমপ্লিট হয়েছে? না স্যার, আমরা একটু পিছিয়ে আছি স্যার। ধন্যবাদ, এরকম পিছিয়ে থাকলে এটা কি আমি ফার্স্ট টাইম পরীক্ষা নিয়ে রাখবো শেষ হবে নাকি? স্যার আমরা শেষ করে ফেলতে পারবো, সমস্যা নেই স্যার। আমরা যদি একটু ইনস্টলেশনে একটু সময় ব্যয় করছিলাম তো স্যার, এই কারণে। কিন্তু এর আগে শেষ করতে হবে, আর ফার্স্ট টাইমকে পরীক্ষা কিন্তু আমি ইউনিট মানে প্রথম ইউনিটটা কভার হবে, আর উইকটা আমি যে সিলেবাস ছিল ওটা দেবো আর কি। আচ্ছা, তাহলে এটা নিয়ে আশা করি কোনো সমস্যা নাই। আপনারা এগুলো দেখে নিন, হ্যাঁ, বিভিন্ন অক্ষরে যেটা আছে সেগুলো একটু দেখে নিন, এগুলো আমি দেখাচ্ছি না। আচ্ছা, এখানে দেখেন ভেরিয়েবলের একটা ব্যাপার আছে, ভেরিয়েবলটা দেখেন একটু ভালো করে দেখেন। হ্যাঁ বলেন। তো দিয়ে তো এখানে ইনপুটটা দেখলেন শুধু, তাহলে এটা আমি কি কাজে লাগাতে পারি? যে লেখাটা লিখলেন, যে লাইনটা আই উইল গো টু ইউর হাউস অ্যাট সানডে, এই লেখাটা আমি কি এখান থেকে কি কাজে লাগাতে পারি? এখানে ইকো দিয়ে তো কিন্তু দেখলেন যে আপনি কি লিখছেন সেটা দেখলেন। হ্যাঁ, এখন আমি এটাকে কিভাবে ব্যবহার করতে
এটা আপনি পরবর্তীতে যখন কোনো স্ক্রিপ্টিং চালাবেন, কোনো প্রোগ্রামিং করবেন, নরমালি এই ইকো জিনিসগুলো আমরা কোনো ব্যাশ ফাইল যখন বানাবো, স্ক্রিপ্টিং ফাইল যখন বানাবো তখন এগুলো লাগবে, ফাইলগুলো তখন লাগবে। এখন আমাদের এখানে কোনো না, কাজ নেই। দেখেন এই যে আমি আপনাদেরকে দেখাতে পারি, এখানে একটু দেখি। এই দেখেন, এই যে এই ফাইলটা যদি আমি এক্সিকিউট করি, এই ফাইলটা আমরা যেমন ম্যানুয়ালি কি করি, হার্ড ডিস্ক তৈরি করে মানে পার্টিশন করি না, জাস্ট এই ফাইলটা আমি এক্সিকিউট করবো, যারা ইকো দিয়ে আমি করতেছি, এই ফাইলটা এক্সিকিউট করবো, আমার 4টা পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে, আমার কিছু করতে হবে না। আমার কথা বুঝতে পারছেন? জাস্ট এই ফাইলটা আমি এখানে, এই ফাইলে অনুযায়ী লেখা থাকবে, এগুলো আমি এক্সিকিউট করবো, জাস্ট আমার এই 4টা পার্টিশন, এই যেই স্পেস অনুযায়ী দিছি সেই স্টোরেজ অনুযায়ী আমার 4টা পার্টিশন ক্রিয়েট হয়ে যাবে, আমাকে কিছু করতে হবে না। এই কমান্ডটা দিলে এই কমান্ড বলতে এটা একটা ফাইল, ঠিক আছে? লিনাক্সে আমরা এখানে একটা ফাইল তৈরি করব, ব্যাট ফাইল তৈরি করব, জাস্ট আমি এক্সিকিউট করব, আমার পরে 4টা ভার্সন তৈরি হয়ে যাবে। তো এগুলো পরবর্তী বুঝা, আপাতত এই কারণে আমরা যে বেসিকটা দেখেছি ইকো দিয়ে আমরা কিভাবে আউটপুটটা নিয়ে আসতে পারি। আচ্ছা সাজ্জাদ, বুঝতে পারছেন? এগুলো পরবর্তীতে আর আমরা ডিসকাস করব, এটা আপাতত এখন জাস্ট এটুকু আছে, এটুকু বোঝান। আচ্ছা এখন আমরা আরেকটু দেখি, যেটা আমরা বলছিলাম ভেরিয়েবলের বিষয়টা। দেখেন আমরা এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবল বলতে কি বোঝাচ্ছে? যেখানে আমি কোনো কিছু রাখবো। ভেরিয়েবল বলতে কি বোঝায়? যেখানে আমি কোনো কিছু রাখবো। এই রাখার যে থলেটা, এই থলেটা হচ্ছে ভেরিয়েবল। এখানে যা ইচ্ছা তাই রাখতে পারি। এখন আমি ধর ভেরিয়েবল একটা নাম দিলাম কি, নেম। নেমের এখানে কি রাখবো আমি? এখানে ওরা যেটা রাখছে সেটা দেখেন আপাতত, তারপর আমরা আরেকটা দেব হোস্ট নেম। এখন এই হোস্ট নেম দিয়ে, এখন দেখেন এই হোস্ট নেমটা আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন ইকো করব, আমি ইকো করে কি করব? এই ভেরিয়েবলটাকে কল করব। কোথায় গেল ভেরিয়েবল? ভেরিয়েবল কোনটা আছে? নেম। এই ভেরিয়েবলটাকে যদি কল করি, আমি এখানে কমা দিয়ে এটা করতেছি, তাই না? কেন করতেছি? এটা বাদ দিলাম, কমা বাদ। আমি এই ভেরিয়েবল নেম, একটা ভেরিয়েবল, এর ভিতরে আমি কিছু রাখছি, কেমন? এখানে কি রাখছি সেটা আমি চাচ্ছি, সেই আউটপুট আমি নিব। ইকো করে আমি সেই আউটপুটটা দেখব। তাহলে আমি ওই ভেরিয়েবলটাকে কল করব। ভেরিয়েবলটাকে কল করলে কি আসবে? ওই আউটপুট আমার আসবে। আমার কথা কি বুঝতেছেন? কারণ মনে করেন ব্যাগের মধ্যে আম রাখছি, আর আমি যদি ব্যাগটাকে টান দিই, আমি আম পাবো না? ওই ব্যাগ টান দিলে ওই ব্যাগের মধ্যে যা আছে আপনি তাই কিন্তু পাবেন। এখন ওই ব্যাগের মধ্যে আম রাখলে আম পাবেন, ব্যাগের মধ্যে জাম রাখলে জাম পাবেন। বুঝা গেছে? ব্যাগের ভিতরে এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ আপনি আসেন ততক্ষণ থাকবে না, এটা একটা নির্দিষ্ট টাইম, সেটা যতক্ষণ না পৌঁছে। আর এটা হচ্ছে যতক্ষণ আপনি শাটডাউন না করতেছেন, কেমন? নেক্সট কমান্ড আচ্ছা, না দিব স্যার ততক্ষণ। হ্যাঁ, নেক্সট কমান্ড বলতে এই নেমের ভিতরে যদি আপনি নতুন আর কিছু না রাখেন তাহলে ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখি, দেখেন আমার এই নেম, অ্যাকচুয়ালি নেম বলে তো কিছু নাই, নেম বলে তো কোনো কমান্ড নাই। আছে আছে কি? হোস্ট নেম। এই হোস্ট নেম দিলে আপনি এই আউটপুটটা পাবেন। কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু আমরা ইকোতে কি করতেছি, এর আউটপুটটা দেখতে পাচ্ছি ওই এই এই ভেরিয়েবলটাকে কল করে, আমি এটাকে কল করতেছি। আমি ভেরিয়েবলটাকে কি করলাম? কল করলাম। এই ভেরিয়েবলটা কোথায় আছে? এই যে এই ভেরিয়েবল, এই যে এটা, এবং এইটার ভিতরে কি আছে ওটা আমাকে আসলে দেখাবে। এখন আমাকে তো আমার ব্যাগ তো আমার মূল টার্গেট না, আমার টার্গেট কি? ওর ভিতরে যে ফল আছে সেটা আমার টার্গেট, ওটা আমি চাই। ব্যাগ টু জাস্ট শো। ক্লিয়ার? বুঝা গেছে? আপনি যদি এখানে এখন নেমের জায়গায় দেন ডেট, নেমের জায়গায় কি দিলেন? ডেট, তাহলে কিন্তু আমার ভেরিয়েবলটা ওই ব্যাগের মধ্যে একটা আম ছিল, আম ফেলে দিয়ে এখন আপনি জাম রাখলেন, আর কিছু না। এবার ইকো করেন, নেম দেন, ডেট পাবেন। অর্থাৎ ওই ব্যাগের মধ্যে যা রাখবেন তাই পাবেন, আর কিছু না। এবং একটা রাখছেন, নতুন করে আবার আরেকটা কিছু যদি রাখেন তাহলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন ধরেন আমি ভেরিয়েবল আরেকটা রাখলাম, হ্যাঁ নেম 1, হ্যাঁ দেখেন আমি আরেকটা রাখলাম, নেম 1 এর জায়গায় আমি হোস্ট নেম দিলাম। এখন ইকো দিলে, নেম দিলে, এই নেমের এই
যেটা আছে এই নেম ব্যাগের মধ্যে কি রাখছিলেন ডেট তাই না সো আপনি ডেট পাবেন আর ইকো দিয়ে যদি নেম 1 দেন তাহলে কি পাবেন এই নেম 1 এর মধ্যে কি রাখছেন হোস্ট নেম সো আপনি হোস্ট নেম পাবেন দুটো একসাথে ব্যবহার করা যাবে না দুটো একসঙ্গে মানে স্পেস দিয়ে নেম ওয়ান স্পেস নেম বুঝি নাই এরকম জি স্যার ঠিক আছে খুশি আই আপনাদের সমস্যাটা কি ক্লিয়ার এই এটুকার কোনো সমস্যা আছে কারো বলেন বুঝি নাই ম্যাডাম আর একবার বলেন হ্যাঁ একসঙ্গে এক ব্যাগেও না ভেরিয়েবলের মধ্যে একটা জিনিস রাখতে পারবেন স্যার ব্র্যাকেট দিয়ে রাখা যাবে কেমন স্যার ব্র্যাকেট দিয়ে রাখা যাবে ফার্স্ট ব্র্যাকেট না স্যার এক ভেরিয়েবল থেকে আরেক ভেরিয়েবল কল করা যায় না সেটা যাবে এক ভেরিয়েবল থেকে আরেক ভেরিয়েবল সেটা কল করা যাবে সেটা নেই আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখন শেষ করতে পারি নাকি এই চ্যাপ্টার আর কিছু আছে আর আশা করি এখন এখানে আপনাদের না বোঝার মতো কোনো কিছু নাই ঠিক আছে সবই বুঝবেন তবে যদি প্র্যাকটিস না করেন কাজ হবে না কিন্তু আমি আবার বারবার বলতেছি প্র্যাকটিস না করলে কোনো কাজ হবে না ওকে